আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট ইরানের জ্বালানি স্থাপনা, জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ছুটছে তেহরান। আইডিএফ হিজবুল্লাহ সংঘাতে লেবাননে উত্তেজনা তুঙ্গে। দাদি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা, ধর্ষণ, সহিংসতা, বিচারহীনতা ও বৈষম্যের মাসুল গুনতে হচ্ছে কন্যা শিশুদের। মর্যাদা নিশ্চিতে পারিবারিক শিক্ষার তাগিদ। বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের, বললেন দেশে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি হতে দেয়া হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একযোগে ইরানের ৩০টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। টানা নবম দিনের অভিযানে টার্গেট হয়েছে বিমানবন্দর, পরিবহন ডিপো। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পানি শোধনাগার। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি হামলা বন্ধ করবে না যৌথ বাহিনী। দাও দাও করে জ্বলছে তেহরানের আগদাসিয়ে জ্বালানি ডিপো। ইসরায়েলি বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি। টানা ৯ দিন ধরে এভাবেই জ্বলছে ইরানের রাজধানী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। দেশটির কমপক্ষে ৩০টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যৌথ বাহিনী। এসব স্থাপনা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত ১৭টি যুদ্ধবিমান। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক আর বিমান ঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়েছে। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন হাব, পানি শোধনাগার আর বিমানবন্দরকেও টার্গেট করেছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। যুদ্ধ থেকে পিছিয়ে আসার কথাও উড়িয়ে দেন। মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের দাবি, এরই মাঝে ইরানের ৬৫,০০০-এরও বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোই হামলা বন্ধ করেনি তেহরান। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে দুজনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে আইআরজিসি। মার্কিন দূতাবাস সহ ইরাকের বেশ কয়েকটি স্থানেও হয়েছে হামলা। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তাহ ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের ২ সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বলেন, শত অত্যাচারেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অদম্য ও অবিচল। যুগের পর যুগ পেরুলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ, হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ, হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন, শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেবার বিষয়টি। তাহলে যদি পরিবর্তিত হয় ভবিষ্যৎ। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও কিন্তু একটা টেনশন অল টাইম কাজ করে যে আমার বাচ্চাটা নিরাপদে সেখানে গেল কিনা, সেখান থেকে বাসায় পৌঁছালো কিনা। বাইরে এসে স্কুল কলেজে গেছে, এর ফলে আমরা ওই রকম নিরাপদ বোধ করতেছি না। বয়স যাই হোক, শিশু, কিশোরী বা মধ্যবয়সী, নারী মানেই শঙ্কা আর উৎকণ্ঠা মিশে যায় এক বিন্দুতে। এই তো সেদিন নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হলো 15 বছরের কিশোরীকে। কিংবা চট্টগ্রামে ওই যে শিশুটিকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করা হলো, তাদের অপরাধ কি? শুধুই নারী হয়ে জন্মানো? যাদের ছেলে সন্তান আছে তারা যদি অন্ততপক্ষে এটা নিশ্চিত করে যে আমার ছেলে যেন কোনো মেয়ের চোখের পানির কারণ না হয়, কাউকে কষ্ট না দেয়, আমার মনে হয় সোসাইটিটা ভালো হবে। গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বাংলাদেশ। আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক পরিস্থিতি পেয়েছি।